হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা ডে। তার কারণ হচ্ছে আজকে আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখছেন আমার সাথে আমার ফ্রেন্ড অনা, তো ওর হচ্ছে আজকে বিয়ে। আমরা হচ্ছে লাস্ট একসাথে বের হয়েছিলাম মেবি পিৎজা বার্গে, তো এরপর আর আমাদের বের হওয়া হয় না, দেখা হয় নাই। এর মধ্যে হুট করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি, আমাকে বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার জন্য, ও 9টার মধ্যে পার্লারে চলে আসবে। বাট আমি মাত্র ঘুম থেকে উঠছি, তো এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। বাই দ্য ওয়ে, হাতে একটু মেহেদি দিছি, যদিও এই মেহেদির জন্য অনেক কাহিনী করতে হয়েছে। আমি ভাবছি আমার বাসায় কাবেরি মেহেদি আছে, বাট বাসায় চেক করার পর দেখি যে নাই। এরপর শায়রকে রাত 10টায় বাইরে পাঠাই মেহেদি আনার জন্য। দেন ও আনে, যেটা পাইছে সেটা নিয়ে চলে আসছে। তো একটু মেহেদি দিছি। শ্রাবন্তী এখনো ঘুম থেকে উঠে নাই, ওরেও উঠেই তো হবে। সো লেটস গো। তুই যাবে তুই না পরন তো তিন আগে টাইট কর একটু আসা দেয় তোর বেবি ক্রিম গানছেন দিয়ে। দেখতেই পাইছেন আমার পিছনে কি চলতেছিল। আসলে এটা হচ্ছে ঘর কি কাহানি। বাইরে যাব, কোনো দাওয়াতে যাব, আর হচ্ছে কোনো ঝামেলা হবে না, সেটা তো খুব কমই হয়। কারো এটা হয় নাই, কারো ওইটা হয় নাই, কাউকে শাড়ি পরাই দাও, কাউকে সাজাই দাও, এটা তো চলেই। তো আমার সাথে হচ্ছে শ্রাবন্তী এমন করতেছিল। আমার মেকআপ অলমোস্ট ডান, আমি জাস্ট চুড়িগুলো পরে নিচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে গলায় কিছুই পরে নাই, এরপর আম্মু বললো যে গলায় একটা মালা দেওয়ার জন্য। তো পরে শাড়ির সাথে ম্যাচিং করে এই মালাটা পরছি। সব কিছু কমপ্লিট। তো একটু দাঁড়ায় ঢং করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। ভাবছিলাম কয়েকটা রিলস বানাবো। আমি রিলস বানানোটা স্টার্ট করছি, এর মধ্যে হচ্ছে অনা কল দেয়, বলে যে ওর নাকি সাজ রেডি, ও একেবারে কমপ্লিট, ও আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা যেন তাড়াতাড়ি যাই। আউটফিট ফাইনালি সেই সকাল থেকে সাজতে প্রায় 3 ঘন্টা পর রেডি হয়েছি। আমি হিজাব প্রথমে একটা পরছি, এরপর আরেকটা পরছি, এরপর আরেকটা পরছি, লাস্ট এটা দিচ্ছি। আমি বুঝতেছিলাম না কোনটা ভালো লাগবে। ফার্স্টে যেটা করছি আম্মু বলতেছে ওটা ভালো লাগতেছে না, এরপর মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য বলি যে বিয়ে 1 মাস আগে থেকে জানাই দেওয়ার জন্য, যাতে আমি সব কিছু ম্যাচিং করতে পারি। বাট না, তারা হুটহাট বিয়ে করবে আর আমাকে সমস্যায় ফেলবে। তো ওনা এখন ফোন দিছে, আমরা এখন যাব হচ্ছে, শ্রাবন্তীও রেডি হয়ে গেছে, আমরা এখন যাব প্রথমে হচ্ছে পার্লারে, কারণ ওখানে ওয়েট করতেছে। এরপর ওর সাথে দেখা করে ওর সাথে একসাথে যাবো। ওনার কথা শুনে আমার একটু অবাক লাগলো যে এত তাড়াতাড়ি কিভাবে একটা বউ সাজ কমপ্লিট করে ফেলে। তো আমি হচ্ছে শ্রাবন্তীকে চিল্লাচিল্লি করে তাড়াতাড়ি বের করছি। ও বলতেছিল যে ওর এখনও কমপ্লিট হয় না সাজ। তো যেহেতু শুক্রবার ছিল, 12টা বাজেই আজান দিয়ে দিবে। তো আমরা হচ্ছে 12টার আগেই পৌঁছাই যাই পার্লারে। কিন্তু পার্লারে গিয়ে আমি পুরাই অবাক, কি আর বলবো। ওর মাত্র চোখটা সাজানো শেষ হয়েছে, ওর এখনও ফুল মেকওভার করা বাকি, শাড়ি পরা বাকি, সব কিছু বাকি। আমরা জাস্ট গিয়ে হয়ে গেছে। কি আর করবো, বউ মানুষ, তাই সেদিন আর তার উপর কোনো রাগ করি নাই। রাগটা কন্ট্রোল করে নিয়েছি শুধুমাত্র আজকে তার বিয়ে, এই জন্য। আমি হচ্ছে পাশের রুমে মিররে একটু ক্লিপ নিচ্ছিলাম। এদিকে ওর শাড়ি পরানো ডান, এরপর হচ্ছে ওকে জুয়েলারিগুলো পরাই দিচ্ছিল। ওনার মেজো আপু গিয়ে তাড়াতাড়ি ফুল দোকান থেকে ওর হাতে গাজরা পরানোর জন্য অরিজিনাল ফুল দিয়ে এটা বানায় নিয়ে আসে। এরপর এগুলো হচ্ছে সেট করে দিচ্ছিল। মাশাল্লাহ, ওর শাড়ির সাথে সব কিছু একদম রেড, অনেক ভালো লাগতেছিল দেখে। ওনার বিয়েটা যে এভাবে হুট করে আর এত তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে আমরা সত্যিই ভাবি নাই। আমরা স্কুল লাইফ থেকে একসাথে ছিলাম। আসলে আমাদের ফ্রেন্ডশিপটা এমন ছিল যে আমরা 3 জন সবসময় একসাথে থাকতাম। প্রাইভেটে যদি কেউ একজনও যদি মিস চাইতো, তখন ম্যাম জিজ্ঞেস করতো কি রে তোর সাথেরটা কই। এই ফ্রেন্ডশিপটা আসলে অন্যরকম একটা জিনিস। আর স্কুল লাইফের ফ্রেন্ডশিপ তো বুঝতে পারতেছেন কেমন। এখানে চুলগুলার দফা রফা হয়ে যাচ্ছিল, এটা যে কি পরিমাণ বিরক্তকর একটা জিনিস, এটা একটা মেয়েই জানে। এই তো ওনার সাজ কমপ্লিট, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। সাজ কমপ্লিট হওয়ার পর ওনারা হচ্ছে ওনাদের স্টুডিও রুমে নিয়ে যায় ওর ফটোশ্যুট করার জন্য। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগতেছিল দেখতে। ওর হাজব্যান্ড হচ্ছে ভাইয়া পার্লারে নিচে ওয়েট করতেছিল ওর জন্য, কারণ হচ্ছে তারা
কাপল ফটোশ্যুট করবে। তো আমি জায়গাটা হচ্ছে চিনি না, ফার্স্ট টাইম গেছি। এটাকে নাকি ঝাউ বাগান বলা হয়, যদিও আমি দিয়ে কখনোই আসি নাই। তো এখানে হচ্ছে ফটোশ্যুট করার জন্য ওরা আসে। জায়গাটা খারাপ না, সুন্দরই। আমরা এদিকে কখনোই আসি, পুরো জায়গাটা আমাদের জন্য হচ্ছে নতুন। যাক ভালো হয়েছে, এক ফাঁকে চিনে নিছি ওর খাতিরে। এরপর আমরা আমাদের শ্রাবন্তীর বিয়েতে ছবি ফটো সেশন করার জন্য আসবো। এটা আমাদের জন্য অনেক দূরে হয়ে যাবে আসলে বাট বিজয় সিংদিঘিটা তো এখন কমন হয়ে গেছে, সবাই ছবি তুলে। বাট আনকমন কিছু ছবি তোলার জায়গা জেনে রাখাটা দরকার। ওদের বাড়িতে এখানে চাইতে পারে, এই জন্য ও জানে কোন দিকে কি আছে। তাই আমরা এদিকে কখনো আসি নাই, আমরা জানিও না। আমাদের বান্ধবী ফটো সেশন চলতেছে বন জঙ্গলের মধ্যে। সেখানে যদি সাপ থাকে, এখানে সাপ থাকবে, বিচ্ছু থাকবে। ওখানে গিয়ে দেখলাম যে অনেকেই মানে অনেক বই আসছে ছবি তোলার জন্য। তো এদিকে ওরা হচ্ছে ওদের ফটো সেশন কমপ্লিট করতেছিল। এর ফাঁকে আমরাও খালি জায়গা পেয়ে আমি আর শ্রাবন্তীও হচ্ছে নিজেরা একটু ভিডিও করলাম, ছবি তুললাম।